এই যে 30 প্লাস 15 45 দিন, এই 45 দিনের মধ্যে আপনাকে ওই কোম্পানিকে ক্রেডিট কার্ড ব্যাংক বা যে কোম্পানি হোক না কেন তাকে কোনো ধরনের ইন্টারেস্ট বা লাভ বা চার্জ প্রদান করতে হবে না। একেবারে সিম্পল কথায় আপনি তাদের টাকা বিনা লাভে, বিনা চার্জে, বিনা ইন্টারেস্টে আপনি 45 ডেইজের জন্য আপনি ইউজ করতে পারছেন। এটি হলো ক্রেডিট কার্ডের বিজনেস মডেল এবং ক্রেডিট কার্ডের বিজনেস মডেলের কনসেপ্ট। এটুকু যদি বুঝতে পারেন তাহলে এই কনসেপ্টের মধ্যেই আপনার টাকা ইনকাম করার উপায় রয়েছে। দেখুন, আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা ক্রেডিট কার্ডকে মূলত টাকা খরচের মাধ্যম বলে মনে করি। আমরা ক্রেডিট কার্ড মাত্রই মনে করি যে আমরা ইচ্ছা খুশি মতো এটি দিয়ে খরচ করতে পারবো। কোন ধরনের খরচ? আমাদের অবদমিত যে শখ রয়েছে সেই শখগুলো পূরণ করার জন্য আমরা খরচ করতে চাই, তাও আবার এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। অর্থাৎ যা আমরা নগদ টাকায় ক্রয় করতে পারি না, আমরা মনে করি যে ক্রেডিট কার্ড আমাদেরকে সেই স্বাধীনতা এনে দেয় যে আমরা ইচ্ছা খুশি মতো খরচ করতে পারি। আর এর আলটিমেট রেজাল্ট কি হয় জানেন? অধিকাংশ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এই ক্রেডিট কার্ডের কারণে, ক্রেডিট কার্ডের ভুল ব্যবহারের কারণে তারা শেষ পর্যন্ত লোনের জালে জড়িয়ে যায়। অপরদিকে আপনি যদি ধনীদের বা রিচ মাইন্ডসেট যাদের রয়েছে তাদের কথা একটাবার চিন্তা করেন, তারাও এই ক্রেডিট কার্ড দিয়ে খরচ করে, কিন্তু খরচ করার পরও তারা কিন্তু এই ক্রেডিট কার্ডকে একটি ইনকাম সোর্স হিসাবে মনে করে। অর্থাৎ তারা শুধুমাত্র এটা দিয়ে খরচ করে না, তারা খরচ করে এই উদ্দেশ্যে যাতে করে ক্রেডিট কার্ড দিয়ে ইনকাম করা যায়। আর আজকের এই ভিডিওতে আমি মূলত ক্রেডিট কার্ড দিয়ে 5 ওয়েজ টু আর্ন মানি ফ্রম ক্রেডিট কার্ড, অর্থাৎ আপনি ক্রেডিট কার্ড দিয়ে কিভাবে ইনকাম করতে পারেন তার 5টি উপায় নিয়ে আলোচনা করব। মূলত আপনার দৃষ্টিভঙ্গিগত পার্থক্যই এই ইনকাম করতে পারা না পারার মধ্যে পার্থক্য গড়ে দেবে। আসুন আমরা ক্রেডিট কার্ড দিয়ে প্রথমত কিভাবে ইনকামগুলো করতে পারি তা একটু দেখে নিই। ক্রেডিট কার্ড দিয়ে আমরা 1 নম্বরে যেভাবে ইনকাম করতে পারি সেটা হলো আমরা ফিক্সড ডিপোজিট বা বিজনেস। অর্থাৎ আপনি ফিক্সড ডিপোজিট এবং বিজনেসের মাধ্যমেও আপনি ক্রেডিট কার্ড দিয়ে ইনকাম করতে পারেন। তবে এক্ষেত্রে একটা বিষয় রয়েছে, সেটি হলো আপনাকে প্রথমত যদি আপনি এই পদ্ধতিতে ক্রেডিট কার্ড দিয়ে ইনকাম করতে চান তাহলে আপনাকে ক্রেডিট কার্ডের যে বিজনেস মডেল রয়েছে, অর্থাৎ কী উপায়ে ক্রেডিট কার্ড বিজনেস করে সেই বিজনেস মডেলটি আপনাকে ক্লিয়ার হতে হবে। 2 নম্বরে আরেকটি শর্ত রয়েছে যেটি আমি এই পয়েন্টের শেষে আপনাদেরকে বলে দেব। প্রথমত আমাদেরকে ক্রেডিট কার্ডের বিজনেস মডেলটি বুঝতে হবে। ক্রেডিট কার্ড কীভাবে বিজনেস করে, ক্রেডিট কার্ড কীভাবে বিজনেসটি তার পরিচালনা করে। ক্রেডিট কার্ড মূলত বিজনেস পরিচালনা করে। ক্রেডিট কার্ড আপনাকে তার টাকা 30 to 45 ডেইজের জন্য আপনাকে সে ইউজ করতে দেয় কি কন্ডিশনে? নো ইন্টারেস্ট। অর্থাৎ আপনি যদি মাসের 1 তারিখে কোনো কিছু কেনাকাটা করেন এই ক্রেডিট কার্ড দিয়ে, তাহলে আপনাকে 30 দিন পর ওই ক্রেডিট কার্ড কোম্পানি 30 দিন পর একটি বিল প্রদান করবে। আপনাকে ওই বিল প্রদান করে বলবে যে আরও 15 দিনের মধ্যে আপনি এই টাকাটি রিপে করে দেবেন, আমাদেরকে দিয়ে দিবেন। এটি হচ্ছে ক্রেডিট কার্ডের মডেল। অর্থাৎ আপনি 1 তারিখে কেনাকাটা করবেন, এই কেনাকাটাগুলো আপনি 30 দিন পর তারা আপনাকে একটা বিল দেবে, যে বিলে আপনার কত টাকার আপনি কেনাকাটা করেছেন। এই বিলটিতে আবার উল্লেখ থাকবে যে পরবর্তী 15 দিনের মধ্যে আপনি তাদেরকে ফিরিয়ে দেবেন। এই যে 30 প্লাস 15 45 দিন, এই 45 দিনের মধ্যে আপনাকে ওই কোম্পানিকে ক্রেডিট কার্ড ব্যাংক বা যে কোম্পানি হোক না কেন তাকে কোনো ধরনের ইন্টারেস্ট বা লাভ বা চার্জ প্রদান করতে হবে না। একেবারে সিম্পল কথায় আপনি তাদের টাকা বিনা লাভে, বিনা চার্জে, বিনা ইন্টারেস্টে আপনি 45 ডেইজের জন্য আপনি ইউজ করতে পারছেন। এটি হলো ক্রেডিট কার্ডের বিজনেস মডেল এবং ক্রেডিট কার্ডের বিজনেস মডেলের কনসেপ্ট। এটুকু যদি বুঝতে পারেন তাহলে এই কনসেপ্টের মধ্যেই আপনার টাকা ইনকাম করার উপায় রয়েছে। আমি যেহেতু বলেছি ফিক্সড ডিপোজিট এবং বিজনেস, এই দুইভাবে আপনি ইনকাম করতে পারেন। এখন আমরা একটু দেখি যে আপনি ফিক্সড ডিপোজিটের মাধ্যমে এই ক্রেডিট কার্ড দিয়ে আপনি কিভাবে টাকা ইনকাম করতে পারেন। তো এফডিতে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে 1 লাখ টাকা খরচ করবেন, এই 1 লাখ টাকা আপনি মাসের শুরুতে
কোনো ব্যাংকে আপনি এফডি করে দেবেন, 1,00,000 টাকা আপনি এফডি করে দেবেন, আর এই 1,00,000 টাকার খরচ আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে করবেন। আর এই যে এফডিটি আপনি করবেন, এই এফডিটি করবেন আপনি 45 ডেইজের জন্য। এখন আমরা জানি যদি কোনো ব্যাংকে আমরা 1,00,000 টাকা রাখি তাহলে মাসে আমরা ন্যূনতম পোস্ট ট্যাক্স আমরা 800 টাকার মতো কম বেশি পেয়ে থাকি 1,00,000 টাকায়। এখন আপনি যদি 45 ডেইজের জন্য রাখেন তাহলে আপনি নিশ্চয়ই এখানে প্রায় 900 টাকার মতো আপনি পাবেন। তো দেখুন, এই 900 টাকা আপনি পেলেন, আপনি 45 ডেইজের জন্য কোনো একটা ব্যাংকে আপনার ওই 1,00,000 টাকা আপনি এফডি করে রাখলেন। ঠিক 45তম ডেইজে এসে আপনি ওই 1,00,000 টাকার যে এফডি করেছিলেন সেটি ভাঙিয়ে ফেলবেন এবং 1,00,000 টাকা উঠিয়ে আপনি ওই ক্রেডিট কার্ড কোম্পানিকে তাদের মেয়াদের মধ্যে তাদেরকে পরিশোধ করে দেবেন। এখন দেখেন, আপনি ক্রেডিট কার্ডের যে কোম্পানি তাকে আপনি টাকা পরিশোধ করে দিচ্ছেন, সেখানে আপনাকে কোনো বাড়তি চার্জ দিতে হচ্ছে না। আপনি 1,00,000 টাকা খরচ করেছেন, 1,00,000 টাকাই পরিশোধ করে দিয়েছেন, 1 টাকাও বেশি দিতে হবে না। শুধুমাত্র আপনি যেটা করলেন, মাঝখান থেকে আপনি 800 টাকা ইনকাম করলেন বা 900 টাকা ইনকাম করলেন। কিভাবে ইনকাম করলেন? এই যে ব্যাংকে আপনি এফডি করে রেখেছেন। আর এটি হলো ক্রেডিট কার্ড থেকে ইনকাম করার উপায়। দেখুন, এই ক্রেডিট কার্ড থেকে এই যে ইনকাম করার উপায়, আপনার কাছে এই 800 বা 900 টাকা একটা কম ফিগার মনে হতে পারে যে এটা আর তেমন কি। দেখুন, টাকা তো আর 10 হাত মাটি খুঁড়লেও আসে না। টাকা কোথাও না কোথাও থেকে সিস্টেম অনুযায়ী আসতে হয়। এখন কথা হলো, আপনার কাছে এই 800-900 টাকা কম মনে হতে পারে, কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন, শুধু একবার নয়, আপনি যদি ফুল 1 বছর ধরে আপনি এরকম সাইকেল চালিয়ে যান, একের পর এক কেনাকাটা, আপনার অধিকাংশ কেনাকাটা আপনি করতে থাকেন, তাহলে এই অ্যামাউন্টটি কিন্তু অনেক বড় আকার ধারণ করে। শুধুমাত্র ক্রেডিট কার্ড যে এই একটা উপায় ইনকাম করবেন তা নয়, আরও 4টি উপায় আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওতে। যাই হোক, কিছু না কিছু টাকা তো আপনার আসছে। আপনি কি করেন? ক্রেডিট কার্ড থেকে ধুমিয়ে খরচ করে আপনার ডেট ট্র্যাপে ফেসে যান। উল্টো আপনি যদি এই সিস্টেমে আগান তাহলে ক্রেডিট কার্ড থেকে আপনি ইনকাম করতে পারছেন। এখন এক্ষেত্রে আপনাকে আমি বলেছিলাম এই পয়েন্টের শুরুতে যে একটি কন্ডিশন পালন করতে হবে। সেই শর্তটি কি? সেই কন্ডিশনটি হচ্ছে এই যে আপনি 1,00,000 টাকা, আমি হিসাবের কারণে বলছি, কম বেশি যাই হোক না কেন আপনার ক্রেডিট কার্ডের যত টাকা লিমিট আছে আপনি সে পর্যন্ত খরচ করতে পারবেন। এই যে 1,00,000 টাকা আপনি খরচ করবেন, যদি এইটা থেকে আপনি ইনকাম করতে চান তাহলে এই 1,00,000 টাকা খরচ করার পূর্বেই আপনার ইন হ্যান্ড থাকতে হবে, অর্থাৎ আপনার হাতে নগদ ক্যাশ থাকতে হবে। ক্যাশ থাকলে পরেই সেই টাকাটিকে আপনি ফিক্সড ডিপোজিট করে রাখতে পারবেন এবং ওই জোরে, অর্থাৎ আপনার টাকাটি রয়েছে সেই জোরে আপনি খরচ করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। কিন্তু যদি আপনার হাতে টাকাটি আগে থেকে না থাকে, আপনি শুধুমাত্র ক্রেডিট কার্ডকে লোন হিসাবে নিয়ে আপনি ক্রয় করছেন, তাহলে কিন্তু আপনি উল্টো লোনের জালে জড়িয়ে যাবেন, ইনকাম করা সম্ভব হবে না। সুতরাং শর্তটি হলো আপনার কাছে আগে থেকেই এই টাকাটি থাকতে হবে। যাই হোক, এখন দেখেন, আপনি হয়তো মনে করছেন যে আমি অল্প স্বল্প ক্রয় করি, যে কারণে আমি আর কতই বা লাভ করব। দেখুন, ধনীরা কি করে? তারা কি করে? রিচ যারা, তারা কিন্তু তাদের অধিকাংশ কেনাকাটা, আপনি সেটি চাল কেনা বলেন, যদি সম্ভব হয় সেখানেও তারা এই ক্রেডিট কার্ড দিয়ে বিল দেয়। ইলেকট্রিসিটি বলেন, সেটি তারা দেয়। যদি আপনি গ্যাস বলেন, সেটিও তারা দেয়। যদি আপনাদেরকে কোনো রেস্টুরেন্টে যাওয়ার কথা বলেন, সেই রেস্টুরেন্টের টাকাও তারা এটা দিয়ে দেয়। কোথাও ট্রাভেল করবে, সেই ট্রাভেলের টাকাও তারা এটা দিয়ে দেয়। কোনো গ্যাজেট ক্রয় করবে, যেমন ফোন, এসি ক্রয় করবে, সেগুলোও তারা কিন্তু এই ক্রেডিট কার্ডের মাধ্যমে দেয়। তারা চেষ্টা করে সর্বোচ্চ পরিমাণ খরচ করার ক্রেডিট কার্ডে, যাতে করে ওই যে তাদের টাকা ব্যাংকে যে রয়েছে সেখান থেকে তারা ওই টাকাটি দিয়ে সর্বোচ্চ পরিমাণে বেনিফিট বা রিটার্ন তারা নিয়ে আসতে পারে। এই কারণেই কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা তাদের সর্বোচ্চ সম্ভব খরচ করার চেষ্টা করে। যাই হোক, আপনি এই একটি উপায়ে প্রধানত ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। পাশাপাশি আমি বলেছিলাম বিজনেস। হ্যাঁ, বিজনেসের মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন যদি আপনার সেই বিজনেসে পূর্ব থেকেই অভিজ্ঞতা থাকে বা আপনি সক্রিয় থাকেন। এমন কোনো বিজনেস হতে পারে যে আপনি 45 ডেইজের জন্য এই টাকাটি ইনভেস্ট করে সেখান থেকে একটা ভালো পরিমাণ রিটার্ন নিয়ে আসতে পারবেন। তাহলে দেখা যাবে যে আপনি এই যে ফিক্সড ডিপোজিট তার চেয়ে বেশি
বেশি টাকা এখান থেকে নিয়ে আসতে পারবেন। তবে কথা হলো, আপনি এই যে বিজনেসে ইনভেস্ট করবেন, এখানে কিন্তু ঝুঁকি রয়েছে, চিন্তা ভাবনা করে নেবেন, আবার সব হারাতেও পারেন। যাই হোক, আশা করি আজকের বিজনেস মডেলটি, আজকের এই যে টপিকটি, যে আপনি এফডির মাধ্যমে কীভাবে ইনকাম করতে পারবেন ক্রেডিট কার্ড দিয়ে, আশা করি বিষয়টি আপনার সাথে ক্লিয়ার হয়েছে। যাই হোক, আমরা একটু নেক্সট এতে চলে যাই। যে নেক্সট পয়েন্টটি হলো, তাহলে আপনি 2 নাম্বারে কিভাবে ইনকাম করতে পারবেন ক্রেডিট কার্ড দিয়ে। দেখুন, 2 নাম্বারে আপনি ইনকাম করতে পারবেন মূলত ক্যাশব্যাকের মাধ্যমে। ক্যাশব্যাকটি কি? দেখুন, এই ক্যাশব্যাকটি বুঝতে হলে ক্রেডিট কার্ডের যে বিজনেস মডেল, তার আরেকটু কনসেপ্ট আপনার ক্লিয়ার হতে হবে। সেটি কি জানেন? ক্রেডিট কার্ড কোম্পানি শুধুমাত্র যে আমাদেরকে টাকা দিয়ে ইনকাম করে তা নয়, তারা কিন্তু তাদের একটা ইনকাম আসে, সেটা হচ্ছে মার্চেন্টদের কাছ থেকে। যত মার্চেন্ট রয়েছে, মার্চেন্ট কারা? এই যে দোকানি যারা রয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠান যাদেরকে তারা ক্রেডিট কার্ডের ব্যবহার করে বিক্রি করতে দেয়, এই দোকানদার। এরা করে কি জানেন? এরা ক্রেডিট কার্ড কোম্পানিকে 1 থেকে 2% একটা লভ্যাংশ দেয়। কেন তারা দেয়? কারণ এই ক্রেডিট কার্ড ব্যবহারের কারণে, সুযোগের কারণে তাদের বিক্রি বেড়ে যায়। কেন বাড়ে? আমরা ক্রেডিট কার্ড দিয়ে বেশি বেশি কেনাকাটা করতে চাই, যেখানে সুযোগ রয়েছে সেখানে বেশি বেশি যাই। কারণ ক্রেডিট কার্ডে টাকা না থাকলেও সেখান থেকে কেনাকাটা করা যায় এবং কেনাকাটা করা ইজি। এ কারণে আমরা বেশি বেশি যাই, আর দোকানদারের বিক্রি বাড়ে। দোকানদারের বিক্রি বাড়ে বলেই দোকানদারের একটা প্রি কন্ডিশন থাকে ক্রেডিট কার্ড কোম্পানির সাথে, যে আমাকে 1-2% আপনাকে দিতে হবে। তো এই 1-2% যে দেয়, এটি ক্রেডিট কার্ড কোম্পানির একটা ইনকাম, ওয়ান অফ দ্য ইনকাম সোর্স। আরও ইনকামের পদ্ধতি রয়েছে। তো যাই হোক, এই 1-2% থেকে ক্রেডিট কার্ড কোম্পানি কী করে জানেন? হতে পারে সেটা 0.5%, সে 2% পেল, সেখান থেকে 0.5% আপনাকে ক্যাশব্যাক দেয়। অর্থাৎ আপনাকে টাকা ফিরিয়ে দেয়। ধরুন, ক্রেডিট কার্ড কোম্পানি আপনাকে বলল, আপনি যদি ওই দোকানটি থেকে এই আইফোনটি ক্রয় করেন, এই আইফোনটি ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করেন, তাহলে আপনাকে আমি 5,000 টাকা ক্যাশব্যাক দেব। 5,000 টাকা ক্যাশব্যাক দেব। এখন ক্রেডিট কার্ড কোম্পানি এই অফারটি কেন দেয়? যাতে করে আপনি তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করে ওই দোকান থেকে বেশি বেশি কেনাকাটা করেন। এখন এই সুযোগগুলো ক্রেডিট কার্ড কিন্তু দেয়, শুধুমাত্র ফোনের ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু এই সুযোগগুলো ক্রেডিট কার্ড কোম্পানি দেয়। আপনি যদি এই সুযোগগুলো লুফে নিতে পারেন, এই যে ক্যাশব্যাক অফার, 5,000 টাকা হোক, 2,000 টাকা হোক, 10,000 টাকা হোক, তাহলে দেখা যায় যে আপনি বছরে আপনার বিভিন্ন কেনাকাটা থেকে এখান থেকেও বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, ক্যাশব্যাক দেয় বলেই আপনার প্রয়োজন ছাড়াও যদি আপনি ক্রয় করতে যান, তা ক্যাশব্যাক দিয়েছে, আপনার প্রয়োজন নাই, ওই 5,000 টাকার লোভে আপনি কেনাকাটা করতে গেলেন, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে বড় ধরনের লোনের জালে জড়িয়ে যাবেন। অতএব সাধু সাবধান, এই কাজটি করবেন না। আপনার প্রয়োজন, সেটিতে ক্যাশব্যাক দিয়েছে, আপনি কিছুদিন অপেক্ষা করেন যে ক্যাশব্যাক দিতে পারে, এখনই না কিনে কিছুদিন অপেক্ষা করেন, যখন ক্যাশব্যাক দিবে তখন আপনি কেনাকাটা করার চেষ্টা করবেন। তো এখান থেকেও আপনি কিন্তু একটা বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, এরপরে আমরা একটু দেখি 3 নম্বরে যে পদ্ধতিতে আমরা ক্রেডিট কার্ড দিয়ে ইনকাম করতে পারবো, সেটি হচ্ছে সিবিল বা ক্রেডিট স্কোর। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক, একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান যে সব যুগ রয়েছে বা বর্তমান সময়টি রয়েছে, এই সময়তে ভারত বা বাংলাদেশ, আপনি যেখানের কথা বলেন না কেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, সিবিল স্কোরটি কী, আর এটি দিয়ে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন সেটিও আমি বলছি। মূলত এটি দিয়ে আপনি ডাইরেক্টলি ইনকাম করতে পারবেন না। আপনি ডিরেক্টলি, যেমন ক্যাশব্যাকে আপনি ডিরেক্টলি টাকা ফেরত পাচ্ছেন, সেরকম পারবেন না। এটি দিয়ে আপনি ইনডিরেক্টলি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, লাভবান হবেন। সেটাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি। দেখুন, আগে আপনাকে বুঝতে হবে যে এই সিবিল স্কোরটি কী। এই সিবিল স্কোর বা ক্রেডিট স্কোরটি কী? দেখুন, আপনি যে এখন আমরা যত প্রকারের লোন নিচ্ছি না, বিভিন্ন ধরনের আমরা লোন নিচ্ছি, এখন যেটা হয়েছে যে ব্যাংকগুলো পরস্পরের সাথে ইন্টার কানেক্টেড, এমন একটা সিস্টেম ডেভেলপ করেছে তারা। আপনি যে ব্যাংক থেকে, যেখান থেকে আপনি লোন নেন না কেন, সেই লোনটিকে আপনি টাইমলি পরিশোধ করেছেন কিনা, কিভাবে পরিশোধ করেছেন, আপনার লেনদেন ভালো কিনা, আপনার লেনদেনের বিহেভিয়ার ভালো কিনা, সেটা হতে পারে ক্রেডিট কার্ড নিয়েছেন আপনি কোনো কোম্পানি থেকে, সেখানে টাকাগুলো আপনি কিভাবে ইউজ করেছেন, টাইমলি সেই টাকাগুলো আপনি রিপে করেছেন কিনা, এগুলো নিয়ে আপনার, যেমন আমরা একটা এনআইডির ভিত্তিতে ন্যাশনাল একটা ডাটাবেস তৈরি হয় না আপনার তথ্য নিয়ে, ঠিক তেমনি এখানে একটি ডাটাবেস তারা তৈরি করেছে যে আপনি পূর্বে কোথাও থেকে লোন নিয়ে থাকলে, ইভেন কোথাও থেকে ইএমআইতে পণ্য কিনে থাকলে, সেই লেনদেনের বা রিপে বিহেভিয়ারটা আপনার কেমন ছিল,
এটির উপর ডিপেন্ড করে আপনার অলক্ষ্যেই, আপনার অজান্তেই আপনার একটি সিবিল স্কোর বা ক্রেডিট স্কোর তৈরি করা হয়। এখন এই সিবিল স্কোর বা ক্রেডিট স্কোরটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ দেখুন, আমাদের যে কারো যখন তখন লোনের প্রয়োজন হয়ে যেতে পারে। আপনি একটা বাড়ি করতে পারেন, আপনার হোম লোনের প্রয়োজন হতে পারে, আপনার পার্সোনাল লোনের প্রয়োজন হতে পারে, আপনার কনজিউমার লোনের প্রয়োজন হতে পারে, আপনার এমার্জেন্সি লোনের প্রয়োজন হতে পারে, আপনার বিজনেস লোনের প্রয়োজন হতে পারে। দেখুন, লোন যে কোনো সময় আপনার প্রয়োজন হয়ে যেতে পারে। এখন আগে যখন আপনি এই লোনগুলো নিতে যেতেন তখন তারা বিভিন্ন ধরনের ডকুমেন্টস দেখতো, অর্থাৎ আপনি কি তাদের কাছে গিরবি রাখতে পারলেন, অর্থাৎ বন্ধক রাখতে পারলেন, তারা আপনি পরিশোধ করতে ব্যর্থ হলে সেটা দিয়ে তাদের টাকা উঠাতে পারবে কিনা এই চিন্তা ভাবনা করতো। কিন্তু এখন তার চেয়েও বড় যে বিষয়টি দেখে সেটা হচ্ছে আপনার সিবিল স্কোর কত। অর্থাৎ আপনার পূর্বে যে আপনি লোন নিয়েছেন বা ইএমআই থেকে কেনাকাটা করেছেন, ক্রেডিট কার্ড ইউজ করেছেন, সেখানে আপনার কত স্কোর রেটিং দাঁড়িয়েছে। এখন এটা কিভাবে আপনাকে লাভবান করবে? যদি একটি গুড আপনার সিবিল স্কোর থাকে, তাহলে আপনি যেটা পারবেন, আপনার অত বেশি ডকুমেন্টের দরকার হবে না লোন পেতে। দ্বিতীয়ত, আপনি খুবই লো ইন্টারেস্টে আপনি এই লোনটি পাবেন। এখন এখান থেকে আপনি কীভাবে লাভবান হচ্ছে দেখুন, যেহেতু আপনি লো ইন্টারেস্টে পাচ্ছেন, অন্যের যার সিবিল স্কোর নাই তার কিন্তু অনেক ডকুমেন্ট লাগবে এবং তার ক্ষেত্রে হাই ইন্টারেস্ট ধার্য করা হবে। কিন্তু আপনার ক্ষেত্রে যেহেতু আপনি লো ইন্টারেস্টে এইটা পাচ্ছেন, তাই এটা কিন্তু পরোক্ষভাবে আপনাকে লাভবান করছে। ধরুন কেউ একজন 10%-এ হোম লোন পেল, আপনি সেখানে 7%-এ পেয়ে গেলেন। এই যে 3% কমে পেলেন আপনি, এটিই কিন্তু পরোক্ষভাবে আপনার ইনকাম তৈরি করে, আপনাকে লাভবান করে। যাই হোক, এটা হলো 3 নাম্বার, যে সিবিল এবং ক্রেডিট স্কোর তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন। এবার আসি আমার 4 নাম্বারে, সেটি হলো অফার্স। দেখুন, আমি কিছুক্ষণ আগে ক্যাশব্যাক নিয়ে আলোচনা করেছি, যে ক্যাশব্যাক। এখন ক্যাশব্যাক কি হয় জানেন? ক্যাশব্যাক হচ্ছে আপনাকে টাকা ফেরত দিল। আপনি কিনেছেন 50,000 টাকার জিনিস, সেখান থেকে আপনাকে 5,000 টাকা ফেরত দিল, এটাকে বলা হয় ক্যাশব্যাক। আর একটা কাজ ক্রেডিট কার্ড কোম্পানিগুলো করে, যাই করে না কেন, তারা তাদের বিক্রি বাড়াতে চায়, ক্রেডিট কার্ডের ইউজ বাড়াতে চায়। এই কারণের জন্যই তারা এই কাজটা করে। সেটা হচ্ছে বিভিন্ন যে ফেস্টিভ্যাল আছে, ন্যাশনাল ফেস্টিভ্যাল হতে পারে, রিলিজিয়াস ফেস্টিভ্যাল হতে পারে, বিভিন্ন ফেস্টিভ্যাল রয়েছে, বা বিভিন্ন সময় দেখবেন ক্রেডিট কার্ড কোম্পানি আপনাকে বিভিন্ন ধরনের অফারের ঘোষণা দিয়ে থাকে। যেমন আপনাকে বলতে পারে যে কোনো ঈদ বা কোরবানিতে আপনাকে বলতে পারে, বা পুজোর সময় আপনাকে বলতে পারে যে আপনি যদি এই গ্যাজেটটি কেনেন, সেটি হতে পারে একটি ফোন, এই ফোনটি যদি অমুক দোকান থেকে কেনেন, এই এসিটি যদি অমুক জায়গা থেকে কেনেন, এই গাড়িটি যদি ক্রেডিট কার্ড ইউজ করে অমুক জায়গা থেকে কেনেন আমাদের ক্রেডিট কার্ড, তাহলে আপনাকে আমরা 20% মূল্য ছাড় দেব, অর্থাৎ 20% কম রাখবে প্রকৃত মূল্যের চেয়ে। এটাকেই বলা হয় অফার। এভাবে ক্রেডিট কার্ড কোম্পানি বছরের বিভিন্ন সময় নানা রকম অফার প্রদান করে। আপনি চাইলে সেই অফারগুলো খুঁজে, আমি আবারও বলছি, আপনার প্রয়োজন নাই, অফার দিয়েছে, ওই কেনাকাটা করতে যাবেন না। ওই কেনাকাটা আপনাকে গরিব বানিয়ে দেবে। আপনার প্রয়োজন রয়েছে, সেখানে যদি অফার দিয়ে থাকে, তাহলে সেই অফারটি আপনি লুফে নিতে পারেন, তাতে আপনি লাভবান হবেন, আর এভাবেই আপনি ক্রেডিট কার্ড থেকে ইনকাম করতে পারবেন। যাই হোক, আমরা সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, যে 5 নাম্বারে কীভাবে আমরা লাভবান হতে পারি ক্রেডিট কার্ড দিয়ে, সেটা হচ্ছে সেলিং ক্রেডিট কার্ড। এটি মূলত হচ্ছে এফিলিয়েটিং। দেখুন, ক্রেডিট কার্ড কোম্পানি তাদের বিক্রি বাড়াতে চায়, এই জন্য তারা বিভিন্ন অফার তৈরি করে, যে আমাদের ক্রেডিট কার্ড আপনি যদি সেল করে দিতে পারেন, আপনাকে আমরা এত % কমিশন প্রদান করব, বা এত টাকা কমিশন প্রদান করব। এই সুযোগগুলো বর্তমান বিশ্বে কিন্তু প্রায় দেশেই রয়েছে। আপনি একটু খোঁজখবর দিয়ে দেখেন যে কোন ক্রেডিট কার্ড কোম্পানি এই অফারগুলো দিচ্ছে। আপনি তাদের কাছ থেকে অনুমতি এনে তাদের প্রতিনিধি হিসাবে আপনি অফলাইনে ক্রেডিট কার্ড বিক্রি করতে পারেন, কিংবা অনলাইনে একটি এফিলিয়েট লিঙ্ক তৈরি করে আপনি ক্রেডিট কার্ড সেল করতে পারেন, যদি আপনার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিজস্ব থেকে থাকে। তো এইভাবেও এফিলিয়েটিং করেও কিন্তু আপনি ক্রেডিট কার্ড থেকে একটা বেশ ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি ক্রেডিট কার্ড থেকে ইনকাম করার 5টি উপায় নিয়ে আলোচনা করলাম। দেখুন, আমরা মধ্যবিত্তরা আসলে ক্রেডিট কার্ডকে এই যে খরচের মাধ্যম হিসাবে মনে করি, এটা একটা মরণ ব্যাধি। আমরা শুধুমাত্র
আমরা 30,000 টাকা 40,000 টাকা বেতন পাই, তা দিয়ে আমরা ইচ্ছে মতো শখ পূরণ করতে পারি না। আমরা মনে করি যে একটা ক্রেডিট কার্ড হলে আমরা ইচ্ছা মতো আমাদের খরচ করতে পারবো, অর্থাৎ আমাদের অবদমিত যে শখগুলো রয়েছে, একটা আইফোন আমি কিনতে পারিনি এর আগে, কিন্তু ক্রেডিট কার্ড হয়েছে আমি কিনে ফেলেছি। বাই নাও পে লেটার, আপনার কাছে বিষয়টি সহজ মনে হয় যে এখন আমি কিনছি, পরে ধীরে ধীরে পরিশোধ করব। এই ধীরে ধীরে পরিশোধ করাটি আপনার গলার ফাঁস হয়ে দাঁড়াবে। সুতরাং ক্রেডিট কার্ড হলো দুধারী তলোয়ারের মতো, আপনাকে সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, এটি আপনাকে, আপনার জীবনযাত্রাকে, আপনার অর্থনৈতিক অবস্থাকে আরও উন্নত করবে। আর আপনি যদি এর ভুল ব্যবহার করেন, আপনি লোনের জালে জড়িয়ে সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং সাধু সাবধান। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।